আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কৃষি খামারের নতুন ভিডিও যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের মূল টপিক কোয়েল পাখি নিয়ে, যা আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি শুরু হচ্ছে দুই ধরনের লোকেদের জন্য। নাম্বার 1, যারা নতুন কোয়েল পাখি পালবেন। নাম্বার 2, যারা কোয়েল পাখি পালতেছেন নতুন, এদের জন্য ভিডিওটি। তো শুরুতে বলতেছি, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন কোয়েল পাখি পালবেন তাদের জন্য বলতেছি, বাজার থেকে কিনেন কিংবা খামার থেকেই কিনেন, কোয়েল পাখি আপনি হাতে নেবেন। হাতে নিয়ে ওর ওয়েট কেমন দেখবেন, ওর বডি ফিটনেস কেমন দেখবেন, তারপরে কোয়েল পাখি কিনবেন। এবং পাশাপাশি যেটা দেখবেন, কোয়েল পাখির বয়স সর্বনিম্ন 25 দিন আর সর্বোচ্চ 30 দিন, এমন বয়সের কোয়েল পাখি কেনার চেষ্টা করবেন। তাতে আপনার ভালো হবে কি, আপনি একবারে ছোটও কিনলেন না, একবারে বড়ও কিনলেন না। আর দ্বিতীয় নম্বর, কোয়েল পাখি আনার পরে যে স্থানে রাখবেন ওদের, ওই স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং খাবার পাত্রে খাবার দেওয়ার পর পানির পাত্রে যে সময় পানি দিবেন, ওই পানিতে অবশ্যই ডক্সিভেট দেওয়ার চেষ্টা করবেন। এবং রেনামাইসিন ওষুধটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, এই ওষুধটা দিয়ে দেবেন। কারণ আপনি যখন আনবেন, ও ঝিমাইতে পারে এবং চুনা চুনা পায়খানা করতে পারে। কারণটা হচ্ছে, রৌদ্রেও থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে রৌদ্রে, উভয় দুই ক্ষেত্রে ওকে ক্ষতি করবে ঠান্ডার জন্য। এই কারণে ওষুধটা দিবেন। নাম্বার 2, যারা কোয়েল পাখি পালতেছেন তাদের জন্য বলতেছি, তারা সব সময় চেষ্টা করবেন কোয়েল পাখিকে সব সময় সপ্তাহে 3 দিন ডক্সিভেট, 3 দিন রেনামাইসিন, 1 দিন জিঙ্ক, এই 3টা ওষুধ সপ্তাহে চালাবেন। আল্লাহর রহমতে আপনাদের কোয়েল পাখির কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।